হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমাদানের ইফতারির আয়োজনে ছোলা একটি কমন নাম। ছোলা ভুনাটা আসলে রমাদান ছাড়াও আমরা সারা বছরই বিকেলের নাস্তায় বা মুড়ি মাখাতে খেয়ে থাকি, আর সেজন্যই এই ছোলা ভুনাটা সারা বছরই অনেক জনপ্রিয়। তাই তো আজকে এই স্পেশাল ছোলা ভুনাটা আপনাদের জন্য শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি এই রেসিপির জন্য 3 কাপ ছোলা 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। আর এই ছোলাটা সেদ্ধ করতে একটু সময় বেশি লাগে, সেজন্য আমি এটাকে প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও এটাকে এমনি সেদ্ধ করে নিতে পারেন। আর এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ সেদ্ধ করা আলু, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর যারা আলু পছন্দ করে না তারা এই আলুটাকে স্কিপ করতে পারেন। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো তেল, আর এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব প্রায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো ধনে গুঁড়া, আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া। আর আপনারা যদি ছোলাটা একটু বেশি ঝাল ঝাল খেতে চান তাহলে মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যেন মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। আর এতে আমি অ্যাড করছি প্রায় 1 কাপের মতো কিউব করা টমেটো। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে টমেটো ক্যাচাপটাও ইউজ করতে পারেন। সব কিছু ভালো করে মিক্সড করে আমি এতে দিয়ে দেব প্রায় 1 চামচের মতো গরম মশলা বাটা। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াও দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে আবারও এই সব মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটা যখন উপরে উঠে আসবে, তখন আমি এতে অ্যাড করছি সেই সেদ্ধ করা ছোলা আর আলু। মশলার সাথে ভালো করে ছোলা আর আলুটা মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে আমি এতে অ্যাড করব প্রায় হাফ কাপের মতো গরম পানি। আর এই পানিটা অ্যাড করার কারণে ভালোভাবে সব কিছু সেদ্ধ হবে আর ছোলার ভেতরও সমস্ত মশলা প্রবেশ করবে। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করার পর আমি এতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এখানে নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন। আর এতে চাট মশলাটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ভালোভাবে মিক্সড করে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে গরম গরম ছোলা ভুনা বা ছোলা মশলা। এই ছোলা ভুনাকে মুড়ির সাথে মাখিয়ে বা এমনিতেও খেয়ে নেওয়া যায়। এই ছোলা ভুনাটা কতটা মজার আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ছোলার ভুনার ওপরে একটু শসা কুচি, একটু গাজর কুচি আর কিছুটা ধনেপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আরও এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।